আমি মিতা চক্রবর্তীর কাছে আসবো। মিতা চক্রবর্তী, রাহুল গান্ধী বারবার মোদী সরকারকে ভোট চোর বলছেন, বলে এসছেন, দীর্ঘদিন ধরে বলে যাচ্ছেন। এসআইআর নিয়ে আলোচনার সময় লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহ গোটা গান্ধী পরিবারকে ভোট চোর বললেন। এটা কিন্তু নজিরবিহীন। ভোট চোর কথাটা শুধুমাত্র আমরা তথ্য ছাড়া প্রমাণ ছাড়া কিন্তু বলা হয়নি। বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধী যখন প্রেস কনফারেন্স করে মহারাষ্ট্র থেকে শুরু করে সেন্ট্রাল ব্যাঙ্গালুরুর লোকসভা কেন্দ্রের তথ্য এবং হরিয়ানার তথ্য জনসমক্ষে এনেছিলেন, তখন অনেক স্পেসিফিক ডেটা পয়েন্টার্স আর কেস স্টাডিজ দেওয়া হয়েছিল। হরিয়ানার ভোটার লিস্টে একটি মেক্সিকান মডেলের নাম ছবি ব্রাজিলিয়ান মাপ করবেন 22 বার কি করে আসে সেটা যদি কেউ বুঝিয়ে দেয়, কারণ এটা তো কোনো অ্যাক্সিডেন্টাল ইনক্লুশন হতে পারে না। কোনো এআই স্ক্রিপ্ট চলেছিল বা কোনো ডেটা এন্ট্রি অপারেটর সেটাকে ইনক্লুড করেছিল, কারণ ব্রাজিলিয়ান মডেল তো নিজের ছবি দিয়ে 22 বার নিজেকে এনরোল করেননি, সেটা তো নিশ্চিত। এরকম বহু জায়গা দেখা গেছে, হাজার হাজার এন্ট্রি বেঙ্গালুরু, সেন্ট্রাল বেঙ্গালুরু লোকসভার তথ্যে, যেখানে হাউস নাম্বার 0 পাওয়া গেছে, যেখানে মা বাবার নাম লেখা হয়েছে ABCD EFGH। এতগুলো হাজার হাজার ডেটা এন্ট্রি অ্যাক্সিডেন্টাল ইনক্লুশন হঠাৎ করে ভুল হয়ে গেল। এবং সেই কেস স্টাডিজ দেওয়ার পরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা ডেটা পয়েন্টার বা একটা কেস স্টাডিকে মিথ্যে বলতে পারেনি। তাদের কি অভিযোগ ছিল? আপনি যান, আপনি গিয়ে কোর্টে কেস করুন, আপনি এফিডেভিট করুন। অথচ যখন একই কথা অনুরাগ ঠাকুর বললেন, তার কাছে কিন্তু কোনো ডিক্লারেশন বা কোনো রিটেন কমপ্লেন চাওয়া হয়নি। আমাদের ডেপুটি সিএম DK শিবকুমার ব্যাঙ্গালোরে, কর্ণাটকা ডেপুটি সিএম, কিন্তু সমস্ত রিটেন অভিযোগ along with the case studies, along with the proof and evidence, কারণ এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তথ্য নিয়ে ইসির কাছে গেছিল, কিন্তু তারপরেও আমরা আজও অবধি কোনো জবাব পাইনি। এবং এরপরেও আসবে, বিহার নির্বাচনের উপরেও আসবে, কারণ সেটার কেস স্টাডি চলছে। আমাদের একটাই দাবি যে আমাদের নির্বাচনের 1 মাস আগে OCR বা মেশিন রিডেবল ভোটার লিস্ট দিয়ে দিন। আমরাও চাই যে ফেক আর ডুপ্লিকেট ভোটার্সরা না থাকুক, আমরাও চাই স্বচ্ছ ভোটার তালিকা। কিন্তু তার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বিজেপির ফ্রন্টাল সেল বা ডিপার্টমেন্ট নয়, কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মতো ব্যবহার করতে হবে। একদম স্বচ্ছ ভোটার তালিকা। কথা বলবো, মামলা করেছিলেন না করেননি? হ্যাঁ বা না হয় উত্তরটা। না না, আমি আর এর বেশি না, মামলাটা করেছিলেন সজলদা এটা না না দিদি এক সেকেন্ড, ওরা কোনো বক্তব্য ছিল দিদি নির্বাচন দিদি ট্র্যাপে পড়ছেন। ওরা এর মধ্যে আমরা তো ওরা অশ্বত্থামা হত ইতিগজ এটা করে রেখেছে, কারণ 2023 সালে পার্লামেন্টে আইনে ওরা ইলেকশন কমিশনের বিরুদ্ধে মামলা করা বন্ধ করে দিয়েছে। ইলেকশন কমিশনের বিরুদ্ধে মামলা করতে পারবেন না সেটা বলছে না, ইলেকশন কমিশনের বিরুদ্ধে মামলা করতে পারবেন না সেটা বলছে না। দিয়েছেন কিসের কারণে সেটা তো আমরা এখনো অবধি জানতে পারলাম না। জয়ন্দা, এই একটা যে পরিস্থিতি রয়েছে এসআইআর নিয়ে, ঠিকই একটা কেউ মামলা করার কথা বলছে, কেউ বলছে যে ইলেকশন কমিশন কিছু করেননি, কিন্তু এই এসআইআর যে পর্ব চলছে, প্রক্রিয়া চলছে, এখানে তো বিএলএদের একটা বড় ভূমিকা আছে। বহু পলিটিক্যাল পার্টিতে এজেন্টও দিতে পারছে না। এবং এইখানে আপনারা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন? সিপিআইএম, আমরা দেখেছি যে বহু জায়গায় সিপিআইএমের লোকজন আছে, তারা বুথে বুথে মানুষকে হেল্প করছেন, কিন্তু তাও তো সেটা মানে এমনটুকু সংখ্যা না যে পশ্চিমবঙ্গের সব জায়গায় আপনারা রয়েছেন। না, বিএলএ আমরা অধিকাংশ জায়গাতেই দিতে পেরেছি। আমাদের কমরেডরা কাজ করছেন সেখানে, প্রতিটা মিটিং অ্যাটেন্ড করছেন। আপনি নির্বাচন কমিশনের অফিসে খোঁজ নিয়ে দেখতে পাবেন যে প্রতিটা যে এমানেশন ফর্মের পরে যে রিভিউটা হচ্ছে, স্ক্রুটিনিটা, তাতে আমাদের সবারই সই রয়েছে। 1 2 হচ্ছে যেটা, সেটা আমাদের বিষয়টা, বক্তব্যটা অন্য জায়গায়। এসআইআরটা ধারাবাহিক একটা প্রক্রিয়া, এটা নিয়ে আমাদের বক্তব্য ছিল যেটা, সেটা ধারাবাহিক প্রক্রিয়াটাই এটা চলুক, অসুবিধে কিছু নেই। স্বচ্ছ ভোটার তালিকা কে না চাইবে? আমরা তো চাইবই, নির্বাচনে অংশগ্রহণ করি, স্বচ্ছ ভোটার তালিকা আমরা চাইবই। আমরা চাইবো দ্বিজেন মুখোপাধ্যায় এসে ভোট না দিন, কিন্তু ঘটনা যেটা সেটা নির্দিষ্টভাবে বলে রাখা দরকার। এর সঙ্গে নাগরিকত্বের প্রশ্নটা যুক্ত করে দেওয়া হয়েছে। যুক্ত করার ফলে যেটা হয়েছে, এটা অদ্ভুত ইনসিকিউরিটিতে অনেক মানে যারা ভোট দিয়েছেন 2024-এও, তারাও ভাবছেন আমরা নাগরিক। তো যেটা মুশকিল দাঁড়ালো কি জানেন, নাগরিককে অবিশ্বাস করছে রাষ্ট্র, অবিশ্বাস করছে সরকার। তোমরা নাগরিক কি? যদি যে যার ভোটে জিতে সরকার চালাচ্ছে, সেই ভোটারকেই জিজ্ঞেস করা হচ্ছে তোমরা নাগরিক তো? তোমরা ভোট কি মনে হয় বৈধ নাগরিকের নাম বাদ যেতে পারে? বৈধ নাগরিকের ধরুন যদি পর্যাপ্ত কাগজপত্র সে তাৎক্ষণিকভাবে না জোগাড় করতে পারে, তাহলে তো হবেই। প্রাকৃতিক বিপর্যয়ে কাগজ হারিয়ে গেছে, কি করবেন? 1
দুই 2002-তে সেখানে ছিল না। আমি আপনাকে বলতে পারি, নাম করব না, একজন বিশিষ্ট মানুষের পুত্র, প্রয়াত বিশিষ্ট মানুষের পুত্র, তিনি ARO ছিলেন 2002-তে, তার নাম নেই। তার নাম নেই। আপনি আমার শোয়ের পরে জিজ্ঞেস করবেন, তার ফোন নাম্বারও দিতে আপনি কথা বলতে পারেন। তো সেক্ষেত্রে ভাগ্যিস তিনি ARO সরকারি কর্মী ছিলেন, তার কাগজপত্র আছে, তিনি নাম তুলতে পারবেন। সবার ক্ষেত্রে যাদের প্রাকৃতিক বিপর্যয়ে নথি হারিয়ে গেছে, কী করবেন? আমরা খুব স্পষ্টভাবে বলছি, এটাতে গরিব মানুষকে কি কায়দা করে ভোটার হিসেবে তার অধিকারকে কেড়ে নেওয়ার একটা কায়দা নয় তো? এটা আমরা প্রশ্ন তুলে রাখছি। এবং সবচেয়ে বড় কথা কী বলতো, এই SIR নিয়ে এমন হইচই হচ্ছে, মূল ইস্যুগুলো সারা দেশে 8 লক্ষ কারখানা বন্ধ হয়ে গেছে, কর্মী কাজ হারিয়েছেন। খুব আলোচনা শুনেছেন সংসদে, যেসব আলোচনাগুলো হচ্ছে খুব জরুরি ছিল এই আলোচনাগুলো। আমরা খুব স্পষ্ট জানাতে চাই, SIR নিয়ে এই আতঙ্ক তৈরি করার দায় বিজেপিকে নিতে হবে। এবং সেক্ষেত্রে যদিও যতগুলো নির্দিষ্টভাবে এখানে যা হয়েছে, সবাই মিলে যে আতঙ্কগুলো মদত দিচ্ছেন, সেটাও বোধহয় মানে আতঙ্কের দায় বিজেপি। না, আপনি তৃণমূল জয়েন করলেন কবে? কেন আমি তৃণমূল জয়েন করব? আপনার কি মনে হচ্ছে আতঙ্কের দায় তো বিজেপির ঘাড়ে ঠেলে দিলেন? আপনাদের শুভেন্দু অধিকারী 2 কোটি নাম বাদ দিচ্ছিলেন। না, 2 কোটি নাম বাদ দিচ্ছিলেন, কে দিচ্ছিলেন? মমতা বলেছে। মহা মুশকিল, আপনারাই তো বাদ দিচ্ছিলেন। মমতা ব্যানার্জি বলেছে, আমরা বলিনি। রোহিঙ্গা কথা কে বলেছে? রোহিঙ্গার কথা আপনি বলেছেন। মমতা ব্যানার্জি বিভ্রান্ত করছেন। মমতা ব্যানার্জি তো অর্ধেক জায়গায় সই করেনি, সেটা ছেড়ে দিন। মমতা ব্যানার্জি ভুলভাল কথা বলেছেন, সেটা ছেড়ে দিন। ও ছেড়ে দিন, ভুলভাল কথা বলে ছেড়ে দেবো। কারণ আপনি কি বলছেন? আপনারা SIR তো আপনারা করছেন। মমতা ব্যানার্জি পার্টিসিপেশনই ঠিকঠাক নেই। আচ্ছা, SIR মমতা ব্যানার্জি পার্টিসিপেশন ঠিকঠাক নেই, সেটা তো সবাই জানে। বিশ্বজিৎ, SIR এর ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ চলে গেছে। 16 তারিখ খসড়া ভোটার তালিকা বেরোবে। আমরা বসে আছি দেখার জন্য। নিশ্চিতভাবে সবাই চান যে ভোটার তালিকা থেকে অবৈধ ভোটারের নাম বাদ যাক, কিন্তু তা বাদ দিলেও বহু মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, যারা মতুয়া এবং রাজবংশী সম্প্রদায়ের। একেবারে সঠিক জায়গা। আমি হয়তো এই জায়গাটাই আসতাম, মতুয়াদের কথা। এইমাত্র নাগরিকত্ব নিয়ে কথা হয়েছে। প্রথমেই বলে দিই যে অমিত শাহ যেটা বলেছেন, যে যারা অনুপ্রবেশকারী, SIR যারা বিরোধিতা করছেন, তারা আসলে অনুপ্রবেশকারীদের সমর্থন করছেন। আসলে না। এই অনুপ্রবেশ কিভাবে হয়েছে, কতদিন ধরে হয়েছে, এবং অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব কার ছিল, সেটা যদি সুনির্দিষ্ট করে বলা যায়, তাহলে সেই যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে জাস্টিফাই করার জন্য অমিত শাহ এই কথা বলছেন যে অনুপ্রবেশ তো হয়েছে, এবং অনুপ্রবেশ করেছে কি কোনো একটা রাজনৈতিক দল? যারা প্রশাসনিকভাবে যে BSF পাহারা দেয়, যে কারণে অনুপ্রবেশ হলো, একদিনে হয়নি, একটা দীর্ঘ পরম্পরা আছে, সেটা ঠেকাতে পারেনি, সেটা জাস্টিফাই করা হচ্ছে। দ্বিতীয় কথা, জয়মাল্য বাগচি এবং সূর্যকান্তর যে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে পরশুদিন যে রায়টা দিল, মতুয়ারা যারা অ্যাপ্লিকেশন করেছে CA এর জন্যে, তাদের নাম ভোটার লিস্টে থাকবে না। আগে নাগরিকত্ব, একদম, তারপরে আগে নাগরিকত্ব, পরে ভোটার। সুতরাং সেটা যদি হয়, তাহলে এই যে আপনি বলছিলেন বিশ্বদা, যে আতঙ্কে কারা আছে, সবচেয়ে বেশি আতঙ্কে আছে এখানে মতুয়া সম্প্রদায়ের যারা ইতিমধ্যে CA এর জন্য অ্যাপ্লাই করেছে, এবং আপনি জানেন যে মতুয়া কার্ড পর্যন্ত তাদের দেওয়া হয়েছে, যে যারা হিন্দু এবং মতুয়া কার্ড দিলে পরবর্তীকালে CA এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। আসলে এই যে 16 তারিখের মধ্যে যেটা করা হয়েছে, CA কবে পাশ হলো? 2 বছর আগে। এতদিনে সরকার, সুপ্রিম কোর্ট বলছে বারবার যে আগে তাদের নাগরিকত্ব দিন। 2 বছরে যদি নাগরিকত্ব তাদের দেওয়া না যায়, তাহলে 2 সপ্তাহে বা 7 দিনে কি করে নাগরিকত্ব দেওয়া যাবে? সবচেয়ে আতঙ্কে রয়েছে মতুয়ারা। আমি এই জায়গা থেকেই কথা বাকি হচ্ছে, একটা কথা যুক্ত করতে হবে, সেটা হচ্ছে যে এই যে CA ক্যাম্প কারা করেছে, পয়সা দিয়ে কারা করেছে, লোভ দেখিয়েছিল কারা? আমি আতঙ্কের কথা বলেছিলাম, আপনি হাসছিলেন না, এবার হাসুন। মতুয়াদের সামনে গিয়ে হাসবেন। এতদিন ধরে তাদের আধার কার্ড, ভোটার কার্ড আছে, তারা ভোটও দিয়েছে, হঠাৎ তারা শুনছে তারা নাগরিক থাকবে না, কোর্টের রায়, ঠিক কে হাসবেন? এই যে প্রশ্নটা উঠলে, যেটা প্রশ্নটা সূত্রপাত করলেন চয়নদা, এবং যেটা বিশ্বজিৎ বলল, এই যে মতুয়ারা আতঙ্কে আছেন, মতুয়াদের আতঙ্ক মানে তো বিজেপির আতঙ্ক। তার কারণ ওই যে বনগা, বাগদা, গাইঘাটা, ঠাকুরনগর, গোবরডাঙ্গা, ওদিকে রানাঘাট সাব ডিভিশনের সমস্ত সিট তো মোটামুটিভাবে 2019-2024 মতুয়া ভোট ব্যাংক, সেখানে তো বিজেপি জয়লাভ করেছিল। তো এক্ষেত্রে কি বিজেপিরও আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে মনে করেন? বিশ্বদা, আমার মনে হয় বিজেপির আতঙ্কিত হওয়ার কারণ ছিল যদি
তৃণমূল কংগ্রেস এই আতঙ্কের সুযোগটা নিতে পারত, মতুয়াদের মধ্যে যে আতঙ্কটা দেখা যাচ্ছে, সিএ কে সমর্থন করে। যদি তৃণমূল সিএ কে সমর্থন করতো তার অর্থ কী হতো? তৃণমূল এসআইআর এর নাম কাটা যাওয়ার বিরোধিতা করছে, কিন্তু মতুয়াদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়াটাকে সমর্থন করছে। কিন্তু তৃণমূল সিএ কে সমর্থন কেন করছে না? কারণটা মতুয়াদের কাছেও খুব স্পষ্ট। যেহেতু বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমান অনুপ্রবেশকারীদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হচ্ছে না, অথচ মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ তৃণমূলের সমর্থন যে বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীদের দিকে, মতুয়াদের দিকে নয়, সেটা তারা স্পষ্ট জানে। সুতরাং মতুয়াদের সামনে যদি লেসার এভিল কেউ হয়, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি, যারা কেন্দ্রে ক্ষমতা আছে। সিপিএম এর কিছু করার ক্ষমতা নেই, তারা কিছু আন্দোলন করতে পারেন, কংগ্রেস সেটাও করতে পারবে কিনা আমি জানি না। আমি যদি একজন মতুয়া হই, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে বেস্ট অপশন বা লেসার এভিল কিন্তু ভারতীয় জনতা পার্টি। মুশকিল হচ্ছে যে লেসার এভিল গ্রেটার এভিল শুনতে শুনতে বড় হয়েছি তো। আচ্ছা, আসামে না 19 লাখের মধ্যে 12.5 লাখ হিন্দু ছিল, এনআরসির যে ফার্স্ট ড্রাফট ছিল। কজনকে নাগরিকত্ব তৃণমূল দেওয়া খাতা হয়েছে খোলেনি, সিএতে বিজেপি জানেন? জিতেছে। কজনকে দেওয়া হয়েছে তৃণমূল উত্তরটা খাতা দিন। খোলেনি, বিজেপি জিতেছে। আমি শুধু আমি বলছি, তৃণমূল একটা খাতা simple- খোলেনি, বিজেপি আমি জিতেছে। আমি একটা সিম্পল তৃণমূল উত্তর নোটার চাইছি। থেকে কম ভোট আসামে পেয়েছে, আর কজন বিজেপি নাগরিকত্ব সরকার পেয়েছে? এসেছে। না, তা কজন বলুন না, উত্তরটা দিন না। না, না, ফিগারটা বলুন না। পাইনি তো। ফিগার ফিগারটা 3 জন। আমাকে check ভারতবর্ষের কোথাও কোনো ডিটেনশন ক্যাম্প নেই। আসামে নেই, নেই, আসামে নেই, নেই, নেই। আমি দায়িত্ব সহকারে আপনি বলছি। দায়িত্ব সহকারে আপনার দায়িত্ব আপনারা এটা নিয়ে টেনশন নেবেন না। এরকম কোনো ডিটেনশন ক্যাম্প অস্তিত্ব, ভারতবর্ষের অস্তিত্ব ভারতবর্ষের কোথাও নেই। এটা আপনাদের টেনশন, এটা আপনাদের টেনশন। আবার বলছি, এরকম কোনো ডিটেনশন ক্যাম্প নেই ভারতবর্ষে কোথাও। বিহারে ওই অনুপ্রবেশকারী সন্দেহ করা হয়েছিল, লাখ লাখ লোকের নাম বাদ অথচ গেছে। বিহারের মানুষ কিভাবে এনডিএ কে ভোট আমি দিয়েছে, একশোবার মানছি, কিন্তু এই রহস্যটা ভবিষ্যতে জানা যাবে। এই রহস্যটাও ভবিষ্যতে জানা যাবে। আপনারা এই রহস্য ভবিষ্যৎ তো জানা যাবে নেই। ভবিষ্যতে। আরে ভবিষ্যৎ থাকলে তো জানবেন। মানুষের সাথে আরে ভবিষ্যৎ নেই। থাকলে তো জানবেন। আচ্ছা, তাহলে কালকে আপনি দেখছেন এখানে না। শূন্য, কালকে ওখানে দিনে দেখছেন। 3। আজকের কথা বলুন, আজকের পরাজয় কি আপনি দেখতে পাচ্ছেন? আমি সেটাই বললাম, সিপিএমটা ম্যাটার করে না। সিপিএম প্রতিবাদ করতে পারে এই মঞ্চে দাঁড়িয়ে। সাধারণ মানুষের কাছে চয়েস তৃণমূল সন্দেহ অথবা না হলে বিজেপি, জানতেই পারি না এবং CPM লেসার কংগ্রেস এভিল আছে। হচ্ছে বিজেপি। তাই নাকি? সন্দেহ হলেই জানতে পারি আছে এরা এখন। টের পাবেন, টের পাবেন। এই অহংকারের জন্যই কিন্তু মানুষের পতন হয়। কাজে অহংকারটা ঠিক। কম করুন, তাহলে কংগ্রেসের এই মানুষের পতনের পরিষেবা কারণ- করুন। আর কংগ্রেসের যদি এই পতনের কারণ জেতাহারার নিশ্চয়ই অহংকার। সংখ্যা দিতে হয়, যদি কংগ্রেসের এই জেতাহারার পতনের কারণ আপনি বলে নিন, নিশ্চয়ই তারপরে গান্ধী বলবো। পরিবারের অহংকার। জেতাহারা যদি পরিসংখ্যা দিতে হয়, তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের রেকর্ডের কাছে স্বাধীন ভারতবর্ষে কোনো পলিটিক্যাল পার্টি ধারের কাছে ঠিকই তো, আসতে পারবে না। 140 বছর ধরে কাজে চলছে। হ্যাঁ, তো স্বাভাবিক। তো পরিসংখ্যাই যদি মানে আমাদের পরিভাষা হয়, তাহলে তো কিছুরই আলোচনা করা যেতে পারে না। আমরা বলতে পারি সবচেয়ে বেশি নির্বাচনে স্বাধীন ভারতবর্ষে ভারতীয় জাতীয় কংগ্রেস জিতেছে। এখনো হ্যাঁ, 5-5টা একতরফা, রাজ্যে, অন্য কোনো রাজনৈতিক এখনো দলই ছিল না। 5-5টা রাজ্যে আমরা সরকারে রয়েছি, 3টিতে একক সরকার, 2টিতে অ্যালায়েন্সের সরকার। Let's celebrate. তাহলে তো আমাদের ক্ষমতার ইয়ে করতেই হবে। কিন্তু সেটা তো পরিভাষা হতে পারে না। আমরা কটা আসনে জিতেছি, কটা আসনে হেরেছি, সেটা পরিভাষা হতে পারে না। যেটা ডিবেটের টপিক, আই থিঙ্ক উই শুড স্টিক টু দ্যাট। না, বিশ্বদা একটা কথা, এই জেতাহারা আমি একমত ওনার সাথে, পরিভাষা হতে পারে না। ধরুন ভারতের যখন প্রথম প্রধানমন্ত্রী ঠিক হয়েছিল, তখন 30টা কংগ্রেস কমিটির মধ্যে 28টা কংগ্রেস কমিটির নেতৃত্ব সর্দার প্যাটেলকে চেয়েছিলেন, কে প্রধানমন্ত্রী হলেন? নেহেরু। সুতরাং নিশ্চয়ই নির্বাচনটা শেষ কথা অবশ্যই, নয়, কালকে এটা বলেছে। কংগ্রেসের ইতিহাসে নির্ভর করে।